আপনারা অবগত আছেন যে সারা দেশে যেভাবে একের পর এক মহিলাদের উপর যৌন নির্যাতন, গণধর্ষণ, ধর্ষণ এবং হত্যালীলা সংগঠিত হচ্ছে, সেটা আমাদের ভাবতেও আমরা শিউরে উঠি। যেভাবে নাবালিগ বাচ্চা থেকে শুরু করে এবং 70-80 বছরের মহিলারাও পর্যন্ত এর থেকে পরিত্রাণ পাচ্ছে না। তো আজকে বিগত দিনে পরপর কতগুলি ঘটনা যে ঘটে গেছে, সেটা মূলত কোত্থেকে শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন বিলকিস বানুর হত্যাকারীদের রেহাই করে তাদের ফুলমালা পরিয়ে যেভাবে সম্বোধন করা হয়েছে, তাতে করে যে অপরাধীরা তাদের উৎসাহিত করা হচ্ছে। তারপর রাম রহিমকে পেরোলে বারবার ছাড়া বিজেপির আরেকটি অপরাধের আগ বাড়িয়ে দেওয়া মানুষকে উৎসাহিত করছে। তার মধ্যে আপনারা বিগত দিনে দেখেছেন ত্রিপুরার এই এক ছাত্রী গুরগাঁওয়ে পড়তে গেছে, সেখানে তাকে যেভাবে নৃশংসভাবে যৌন নির্যাতন এবং তাকে গোপনাঙ্গে স্যানিটাইজার দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা ভাবতে আমরা মহিলা হয়ে এটা ভাবতেও আমাদের শরীরে শিহরণ জাগে যে মানুষ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে কেন এরকম হচ্ছে, বারবার মহিলাদের উপর এইভাবে অত্যাচার শানিত হচ্ছে একের পর এক। আপনারা এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের শিলচরে তার বাগদত্তাকে নিয়ে তারা গাড়িতে যাচ্ছে শিলচরের বাইপাস শহর দিয়ে। সেখানে গাড়ি থামানোর পর তারা সেখানে গল্পরত ছিল। রাষ্ট্রবাদী দুষ্কৃতীরা গাড়ি বোঝাই করে এসে তার হবু স্বামীকে মারধর করেছে এবং তাকে গণধর্ষণ করা হয়েছে। 3 দিন পর ও হাসপাতালে যাওয়ার 3 দিন পর ওর হুশ এসছে, জ্ঞান ফিরেছে। তখন তাকে এফআইআর করার পর আমরা তখন জানতে পেরেছি কেন এরকম বারবার হচ্ছে এবং কার রাজ্যে হচ্ছে। বিজেপি এবং মোদি অমিত শাহর বিশ্বস্ত মুখ্যমন্ত্রীর রাজ্যে এই ঘটনা ঘটছে। দিল্লিতে একের পর এক ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন তাদের এমপি বিভূষণ শরণকে যেভাবে তারা প্রশংসা করেছে এবং সম্বোধন করেছে আমাদের অ্যাথলিট বোনদের উপর এভাবে যৌন নির্যাতন করার কারণে। তাতে করে আমাদের মহিলাদের যে সম্মান একের পর এক হানি হচ্ছে, সেটা দেশবাসী জেনে গেছে। তাই বিজেপি শাসিত যতগুলি রাজ্য আছে সেখানে একের পর এক মহিলাদের উপর অত্যাচার শানিত হচ্ছে। আজকে গুরগাঁওয়ের ঘটনা শুধু নয় বা আসামের শিলচরের ঘটনা নয়, উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে নাগাল্যান্ডের এক ডাক্তারি পড়ুয়া ছাত্রী, সে শহরের শপিং মল থেকে বেরোবার পর সে বর্ণবিদ্বেষের শিকার হয়েছে সেই রাষ্ট্রবাদী দুষ্কৃতিকারীদের মাধ্যমে এবং তাকে সেখানে নির্যাতন করা হয়েছে। যখন তাকে নির্যাতন করা হচ্ছে, তার আর্তচিৎকারে মানুষ এসে জড়ো হওয়ার পর সেই রাষ্ট্রবাদী দুষ্কৃতিকারীরা দৌড়ে পালিয়ে যায়। তো একের পর এক যে মহিলাদের উপর এইভাবে ধর্ষণ, যৌন নির্যাতন, গণধর্ষণ সাধিত হচ্ছে। তো বিজেপি সরকার এসেই প্রতিষ্ঠিত হওয়ার পর বলেছে বেটি বাঁচাও বেটি পড়াও। এই বেটি বাঁচাও বেটি পড়াও শুধু তাদের স্লোগান এবং প্রচারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। দেখা গেছে বিজেপি সরকার মহিলা বিদ্বেষী এবং তারা একের পর এক মহিলাদের উপর এইভাবে ক্রমান্বয়ে অত্যাচার হানছে। গুরগাঁওয়ের ঘটনায় আপনারা দেখেছেন আমাদের রাজ্যের বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের দায় এড়াবার জন্য প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে। আমাদের রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
বলছেন তাদের দায় এড়াবার জন্য এনকাউন্টার করে দেওয়ার কথা, কিন্তু আপনারা যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে উন্নয়ন কপিল সিং সেঙ্গারকে যেখানে সে 15 লাখ টাকা দিয়ে তার অপরাধ মুক্ত হয়ে বেরিয়ে আসার জন্য আপনারা পথ তৈরি করে দিয়েছেন। আমি তার জন্য ধন্যবাদ জানাবো সর্বোচ্চ আদালতকে যে আমাদের মহিলাদের এবং দেশবাসীর পাশে সর্বোচ্চ আদালত যেভাবে রুখে দাঁড়াচ্ছেন, যে কপিল সিং সেঙ্গারকে আবার জেলে পুরানোর জন্য ওরা বলেছে, তার জন্য সর্বোচ্চ আদালতকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং একের পর এক এই যে ঘটনা ঘটছে, আমাদের এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। তাদের কারণেই আজকে অপরাধীরা বারবারন্ত এবং মহিলাদের উপর এক ক্রমান্বয়ে ঘটনা ঘটে যাচ্ছে। সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তার জন্য অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইস্তফা দিতে হবে, নয়তো আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এই আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাব এবং যতদিন না আমাদের দাবি মানছে ততদিন আমরা এই আন্দোলন জারি রাখবো।